আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো চিকেন চাউমিন। এটা অনেক রকমভাবেই রান্না করা যায়, তবে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা রান্না করার জন্য আমাদের প্রথমেই লাগবে একটা নুডলস। বাজারে আপনারা এরকম চাউমিনের জন্য অনেক রকমের নুডলস পাওয়া যায়, সেখান থেকে একটা নিয়ে নেবেন। তো আমি এটা নিয়ে নিয়েছি। এবার এই নুডলসটা আমি খুলে নেব। এটাকে আমি খুলে নিয়েছি। এটাকে ভাঙা যাবে না, ভেঙে ফেললে চাউমিন দেখতে সুন্দর লাগবে না। আমি একটা প্যানে গরম পানি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই নুডলসগুলো দিয়ে দেব। এটা একটু পরে নরম হয়ে এমনিতেই গলে যাবে, ভেঙে দেওয়ার দরকার নেই। এভাবে চাপ দিলে এটা ভিতরে চলে যাবে। এবার আমি নুডলসটা 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এটা যখন 90% হয়ে যাবে তখন আমরা এটাকে ছেঁকে ফেলব। তো এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে নেব। আমি ছেঁকে নিয়েছি, একটা ট্রেতে নুডলসগুলো রেখে দিয়েছি। এবার আমি এর উপরে তেল দিয়ে দেব, তাহলে আপনার নুডলসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দলা পেকে যাবে না, লেগে যাবে না। আমি একটা চামচের মাধ্যমে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা খুব গরম, তাই এটা আমি চামচের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তেলের জন্য আপনার নুডলসগুলো একদম ঝরঝরে থাকবে। এটা ঠান্ডা হয়ে গিয়ে এটা আমি রেখে দিয়েছি। এই দেখুন, এটা ঠান্ডা হয়ে গিয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। একটা বাটিতে আমি 3টা ডিম নিয়ে নিলাম। আমি এখন ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, একটা কাঁটা চামচ দিয়ে এটা আমি মিক্সড করে নেব। একটি প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি গুলে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেব। গরম হয়ে গিয়েছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটা হাতার সাহায্যে এটাকে নেড়ে চেড়ে আমি ভেঙে ভেজে নেব। এটাকে আমি এরকম টুকরো টুকরো করে ভেজে নিয়েছি, আপনারাও এরকম করে ভেজে নেবেন। এই চাউমিন রান্না করার জন্য আমার কী কী লাগছে চলুন দেখে নিই। লাগছে টমেটো কুচি নিয়েছি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লাগছে গাজর, ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, আর লাগছে মুরগির বুকের মাংস, আর লাগছে চিংড়ি মাছ আর সয়া সস। এবার একটি প্যানে আমি তেল নিয়ে নিলাম। আমি এখানে চিংড়ি মাছ আর মুরগির মাংসটা একটু আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই মুরগির মাংস থেকে পানি বেরিয়ে আসবে, ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে সুন্দর করে ভেজে নেব।
আমার পানি শুকিয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো দিয়ে দিলাম। গাজরটা একটু শক্ত, তাই এটা প্রথমেই দিয়ে দিলাম। তারপর আমরা একটা একটা করে অন্য সব কিছু অ্যাড করে নেব। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। এটা যখন ভাজবেন তখন চুলার জালটা হাইতে রাখবেন, মানে খুব জোরে জাল দিয়ে এটা ভাজতে হবে। এটা হাই ফ্লেমে ভেজে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চুলার জালটা বাড়ানো অবস্থায় এটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ টেস্টি সল্ট। এবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব সয়া সস দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। এবার চুলার জালটা কমিয়ে তারপর আপনার নুডলসগুলো দিয়ে দেবেন, না হলে নিচে লেগে যাবে, পুড়ে যেতে পারে। এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেবেন। এটা আমার প্রায় হয়ে এসেছে, 2-3 মিনিট ভাজলেই এটা রেডি হয়ে যাবে। আমার রান্না হয়ে গিয়েছে, আমি এবার এটাকে পরিবেশন করে নিয়েছি। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।